শীতের সন্ধ্যায় মোস্ট পপুলার পকোড়াগুলোর মধ্যে একটি অন্যতম হলো এই ফুলকপির পকোড়া। এই পকোড়া কম বেশি সকলেই বানিয়ে থাকে, আর বিভিন্ন জনের বানানোর ধরনও বিভিন্ন রকম। আজ আমি যে ফুলকপির পকোড়াটা বানাবো সেইটি টেস্টে খুবই স্পাইসি, আর কিন্তু এটি বানানো হয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে। তো চলুন দেখা যাক আমার এই ফুলকপির পকোড়া বানাতে আমি কি কি নিয়েছি আর কেমন করে বানিয়েছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে একটি ফুলকপি নিয়েছি, যেটি একদমই সতেজ আমাদের গার্ডেন থেকে তোলা। এবার এই ফুলকপিটাকে ভালো করে কেটে নেব। প্রথমে মূলটাকে কেটে বাদ দিলাম, দিয়ে এর পাতাগুলোকে ভেঙে সাইড করে রেখে দিলাম। এইটি আমি অন্য দিনকে ভর্তা বানিয়ে খাবো। তারপরে ফুলকপির ফুলগুলোকে কেটে নিলাম। ডাঁটিটা একটু কম রেখেছি কিন্তু কম, এই রকম সাইজে ফুলকপিগুলোকে কেটে নিলাম। এইবার গ্যাসের ওভেনে একটি প্যান বসিয়ে আগে থেকেই জল দিয়ে দিয়েছিলাম। জলটি যখন ফুটছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা ফুলকপিগুলো। এইভাবে গ্যাসের ফ্লেমটি এবার বন্ধ করে এর মধ্যে কিছু নুন ছড়িয়ে দিয়ে মিনিট 10 মতন চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 10 পরে এইবার একটি স্ট্রেনারের সাহায্যে ফুলকপিগুলোকে ভালো করে ছেঁকে রাখলাম। এইদিকে একটি পেস্ট বানাচ্ছি। প্রথমে নিলাম 1/2 চামচ আদার পেস্ট, তারপরে নিয়ে নিলাম 2 চামচের মতন টমেটো পেস্ট, আর দিয়ে দিলাম 2 চামচ সোয়া সস, আর নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ জোয়ান, আর নিলাম 1 চামচ বিট নুন দিয়ে মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এর মধ্যে অ্যাড করব 3 চামচ বেসন। আমি এখানে ছোলার ডালের বেসন ব্যবহার করছি, আপনারা যে যার চয়েস মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। 2 চামচ চালের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ লেবুর রস, দিয়ে এটিকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটি স্মুথ পেস্ট বানাতে হবে, একটি ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে অবশ্যই জল ঢালতে হবে, না হলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। এইবার ব্যাটারটিকে তৈরি করব। এটি যখন ভালো করে মিশে যাবে এর মধ্যে অ্যাড করব 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ, দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাকর্ডিং টু ঝাল আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে 2 চামচ দেবেন। পকোড়াতে ঝাল ঝাল হলেই ভালো লাগে। এইবার মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রকম এই পেস্টটির ঘনত্ব এরকমই আসবে, পাতলা করলে চলবে না। এইবার দিয়ে দিলাম সেই ছেঁকে রাখা ফুলকপিগুলোকে, দিয়ে ফুলকপিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখানোর পরে এটিকে মিনিট 10 মতন আমি রেস্টে রেখে দেব, যাতে ভালো করে মিশ্রণটি ফুলকপির প্রতিটা পোর্শনে গিয়ে পৌঁছায়। এই দিকে কড়াতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে এইবার স্পুনের সাহায্যে একটি একটি করে ফুলকপির টুকরো নিয়ে দিয়ে দিলাম তেলের ওপরে। প্রথমেই তেলের ওপরে দিয়ে দেওয়ার পরে এটিকে খুন্তি কিংবা হাতার সাহায্যে নাড়ব না। তেল যতটুকু আছে ততটুকুই হিসাবে এখানে পকোড়াগুলো দিতে হবে। এইভাবে কিছুক্ষণের জন্য মিনিট 2-1 মতন এটিকে রেখে দিতে হবে। তারপরে
উল্টাতে হবে। তারপরে উল্টে পাল্টে লাল লাল হয়ে আসলেই পকোড়াগুলোকে তুলে নিতে হবে। এখানে আগে থেকেই যেহেতু ফুলকপিগুলো স্টিমে ছিল, তাই এগুলো অর্ধেক সিদ্ধ হয়েছিল, তাই ভাজার জন্যে অবশ্যই ওই মিডিয়াম ফ্লেম টু হাই ফ্লেমে রাখলে কোনো অসুবিধা নেই, তাহলে তাড়াতাড়ি পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। আর যেহেতু পকোড়ার ভিতরের অংশটি সিদ্ধ হয়ে আছে, তাই কোনো অসুবিধা হবে না। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে বানিয়ে নেব। যতটুকু তেল আছে সেই অনুযায়ী পকোড়াগুলো দিতে হবে, বেশি দিলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, যেগুলো থালাতে ফেলার সঙ্গে সঙ্গে আওয়াজ হচ্ছে। এই রকমই ক্রাঞ্চি হয়েছে এবং খেতেও খুবই ক্রাঞ্চি হবে। তাই অবশ্যই ফুলকপির পকোড়া বানালে এমন করে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।